আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনার মোবাইল আপনার ছায়ার চেয়েও আপনার কাছাকাছি? আমাদের অনেকের কাছে এটি সত্য বলে মনে হয়। আমরা আমাদের অনলাইন জীবনে আসক্ত হয়ে পড়েছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। অসংখ্য ঘন্টা স্ক্রল করতে, ভিডিও গেমস খেলে কাটাচ্ছি। অনলাইন বিশ্ব আরামের জায়গা হয়ে উঠেছে, কিন্তু আমাদের অফলাইন জীবন বন্ধুত্ব, পরিবার এবং সেলফ ইমপ্রুভমেন্টসে ভরপুর। আমরা যখন কোনো সোশ্যাল মিডিয়া থেকে নতুন নোটিফিকেশন পাই, তখন আমরা খুশি হয়ে যাই, কিন্তু এটিকে প্রকৃত আনন্দের সাথে তুলনা করা যায় না। কোয়ালিটি টাইম স্পেন্ড, একটি ডিপ কনভারসেশন বা প্রকৃতির বাইরে থাকার সহজ আনন্দ, এটি মনে রাখা খুবই জরুরি যে সাফল্য শুধুমাত্র ফলোয়ার বা লাইক পাওয়া যায় না। এটি হলো এই জগতে সেসব জিনিসে ফোকাস দেওয়া যেগুলো লাইফে কাজে দিবে। কোভিড-19 আঘাত করার আগে অনেক লোক তাদের স্বপ্ন এবং আকাঙ্ক্ষার উপর গভীরভাবে ফোকাস করছিল। এটি হতে পারে ক্যারিয়ার নিয়ে, বা হেলদি ফ্রেন্ডশিপ বজায় রাখা, বা কেবল শখগুলি উপভোগ করা হোক না কেন। অনলাইন ক্ষেত্রটি জীবনের একটি মাত্র অংশ ছিল, পুরো ছবি নয়। আমরা এমনভাবে জীবন নিয়ে বিজি ছিলাম যা আমাদের আনন্দ এবং পরিপূর্ণতা এনেছিল। কিন্তু যখন মহামারী আঘাত আনে, তখন সবকিছু বদলে যায়। আমরা নিজেদেরকে আমাদের বাড়িতে লকডাউন অবস্থায় পেয়েছি, এবং অনেকের জন্য অনলাইন ডিস্ট্রাকশনসগুলো আমাদের চারপাশের স্ট্রেস এবং ইনসিকিউরিটিজের সাথে মোকাবেলা করার একটি উপায় হয়ে উঠেছিল। হঠাৎ করে ভিডিও গেমস এবং স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলি আমাদের বিনোদন এবং সামাজিক যোগাযোগের প্রধান সোর্স হয়ে উঠেছিল। এই দ্রুত পরিবর্তনের ফলে সত্যিকার অর্থে কী গুরুত্বপূর্ণ তা আমরা ভুলে গিয়েছিলাম। এখন যখন আমরা সেই চ্যালেঞ্জিং সময়গুলি থেকে বেরিয়ে এসেছি, বিশ্বকে অন্যরকম দেখাচ্ছে। অনেক লোক ভারসাম্য খুঁজে পেতে লড়াই করছে, স্ক্রলিং, গেমিং এবং অনলাইন ইন্টারাকশনের ট্র্যাপে আটকে আছে। এখন চ্যালেঞ্জ হলো আমাদের অফলাইন লাইফে নিজেদের সাথে পুনরায় সংযোগ করা। যখন আমরা এই নতুন বাস্তবতায় এগিয়ে চলা শুরু করি, তখন অফলাইন অভিজ্ঞতার সাথে আমাদের অনলাইন লাইফের ভারসাম্য বজায় রাখার গুরুত্ব স্বীকার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আমাদেরকে আরও সমৃদ্ধ, আরও পরিপূর্ণ জীবনযাপন করার পারমিশন দেয়। কোভিড-19 সময় অনেকেই বাস্তবতা থেকে বাঁচতে এবং বিচ্ছিন্নতার সাথে মোকাবেলা করার উপায় হিসেবে ভিডিও গেমের দিকে ঝুঁকেছেন। যদিও গেমিং বন্ধুদের সাথে কানেক্টেড হওয়ার একটি মজার উপায়, কিন্তু এটি আপনাকে অলসতার দিকে নিয়ে যাবে। প্রত্যেক ঘন্টা 1 মিনিটের মতন যাওয়া শুরু করবে, এবং এক্সারসাইজ বা সোশ্যালাইজড হওয়ার মতো কাজে ইনভলভড হওয়ার পরিবর্তে আমরা নিজেদেরকে আমাদের পর্দায় আটকে থাকতে দেখতে পাই। যখন আমরা গেমগুলিতে টার্গেট অ্যাচিভ করি, তখন আমরা ওভার এক্সাইটমেন্ট ফিল করি। এটি বাস্তব জীবনের অ্যাচিভমেন্টস, যেমন একটি প্রজেক্ট শেষ করা বা প্রিয়জনের সাথে সময় কাটানোর কম্পেয়ারে কম এক্সাইটেড বলে মনে হয়। অ্যাজ আ রেজাল্ট, গেমিংয়ে আরও বেশি ফোকাস দেওয়া এবং আমাদের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলি ভুলে যাওয়া সহজ হয়ে যায়। এখন লাস্ট বা ফ্রি ওয়েবসাইটের আসক্তি নিয়ে আলোচনা করা যাক। অ্যাডাল্ট কন্টেন্টে সহজে অ্যাক্সেসের কারণে অনেক লোক টেম্পোরারি স্যাটিসফ্যাকশনস খোঁজে, যা নিজের জীবনে আনরিয়েলিস্টিক এক্সপেকটেশনস ক্রিয়েট করে। দ্রুত আনন্দের এই প্লেজার আমাদের অন্যদের সাথে অর্থপূর্ণ রিলেশনস তৈরি করা থেকে বিরত রাখতে পারে। এই আসক্তি প্রচুর সময় এবং শক্তি খরচ করে, আমাদের গোলস এবং এক্সপেকটেশনস থেকে ফোকাসকে দূরে সরিয়ে দেয়। নিজেদের মধ্যে আনন্দ বা বাস্তব জীবনের সম্পর্ক স্ট্রং করার পরিবর্তে আমরা নিজেদেরকে অ্যাডাল্ট ওয়েবসাইটসগুলোতে স্ক্রল করতে দেখতে পাই, যা টেম্পোরারি স্যাটিসফ্যাকশনস দেয়, কিন্তু শেষ পর্যন্ত আমরা ডিপ্রেসড এবং ফ্রাস্ট্রেটেড লাইফ লিড করি। এই আসক্তি লজ্জা এবং অপরাধ বোধের দিকে নিয়ে যেতে পারে। স্যাটিসফাইড ফিল করার পরিবর্তে আমরা নিজেদেরকে আনহ্যাপি এবং আমাদের প্রকৃত এক্সপেকটেশনস থেকে দূরে সরে যেতে দেখতে পাই। আমরা যখন টেম্পোরারি হ্যাপিনেসের দিকে তাড়া করি, তখন আমরা গভীর, আরও অর্থপূর্ণ সম্পর্কগুলি মিস করি, যা সত্যিকারের সুখ আনতে পারে। এই অভ্যাসগুলি থেকে মুক্ত হতে এবং সত্যিকারের গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে ফোকাস করতে সেলফ ইমপ্রুভমেন্টসের দিকে রিফোকাস করতে শুরু করুন। আপনার ক্যারিয়ার, গুড ফিজিক এবং ভালো স্বাস্থ্যের জন্য ক্লিয়ার গোল সেট করুন। নিজের উপর ইনভেস্টমেন্ট শুধু কনফিডেন্স তৈরি করে না, বরং গোলসগুলো অ্যাচিভ করার অনুভূতিও তৈরি করে, যা আপনাকে অফলাইন লাইফে জড়িত হতে ইন্সপায়ার করতে পারে। ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডেভেলপমেন্টের জন্য নিয়মিত ব্যায়াম খুবই ইম্পর্টেন্ট। আপনার ফোকাস বাড়াতে এবং আপনার জীবনের গোলস খুঁজে বের করতে আপনি যে জিনিসগুলো উপভোগ করেন তা সন্ধান করুন। ইন দি এন্ড, অফলাইন অ্যাক্টিভিটিসে কানেক্টেড থাকুন, যা আপনার সময়কে প্রোডাক্টিভ করে তোলে। সফল ব্যক্তিদের দিকে তাকান যারা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। তাদের জার্নি টু সাকসেস আপনাকে নিজের জীবনের দায়িত্ব নিতে মোটিভেট করতে পারে।